একটা জোরে আওয়াজ দিবেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে হয় না, নারে তাকবীর। আল্লাহু আকবার। মুবারকুল্লাহ সাইদি সাহেবের আগমন। স্বাগত। সম্মানিত এলাকাবাসী, যে যেখানে আছি আমরা চলে আসি, আমাদের দূরের মেহমানরা চলে আসছেন, তো আমরা সবাই চলে আসবো ইনশাল্লাহ। মানুষেরা রে, তবে দুনিয়ার মধ্যে এমন একজন নবী আল্লাহ পাঠাইছিলে, যে নবী মায়ার নবী, রহমাতাল লিল আলামিন। আজকে সে নবী উম্মতের জন্য শাফাত করবেন, উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করুন। তাই উম্মতের জন্য কেমনে দরখাস্ত করবেন? নবী হাসরের ময়দানে শরীর সশরীরে উঠবেন আর বলতে থাকবেন। জিব্রাইল যখন নবীরে উঠাবেন, তখন নবী জিব্রাইলরে জিজ্ঞাসা করবেন, ও জিব্রাইল, আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে, ও নবী আছেন, আপনার উম্মত আছে। নবী তাও বলবেন, আমার উম্মত কোথায়? আমার নবী রহমাতাল লিল আলামিন উম্মতের পেরেশানি হয়ে উম্মতকে খোঁজাখুঁজি করতে থাকবেন। ইয়া উম্মতি আইনা উম্মতি, ও জিবরিল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? হে আমার উম্মত। নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে একটা জিনিস চায়, ও দয়ার মালিক আল্লাহ গো, আমি আর কিছু চাই না, তবে আমি একটা জিনিস চাই, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। এমন ইয়াতীম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন ইয়াতীম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে হাসর এবং মিজানে, ঠিক কিনা? নবী বিনে কে তোরাবে ওই কঠিন হাসরের দিনে। এ দুনিয়ার উম্মত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুমিন, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা গ্রহণ করো না, নবীর মাধ্যমে আছে উত্তম আদর্শ, গ্রহণ করে না। আমার নবীর আদর্শটা এত সুন্দর, আমার নবীর আদর্শের বয়ান আল্লাহ বহু জায়গায় কোরআনের করেছেন। আমার নবীর শ্রেষ্ঠত্বের বিষয়ে আল্লাহ বার বার উম্মতকে স্মরণ করায় দিয়েছে। আমার নবী এমন উদারতার নবী, আমার নবী কেমন উদারতার নবী জানেননি? জীবন ভর নবীর বিরোধিতা করছে মুনাফিক, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর পিছনে নামাজ পড়ে আবার কাফেরদের দলবলদের সাথে সম্পর্কটা মজবুত বানায়া নবীর কথা তাদেরকে জানাইয়া দিতেন। আর বার নবীর কথা তাদেরকে জানায়া বলতেন। নবী কোন জায়গায় কোন যুদ্ধের কথা বলেছেন, কোন জায়গায় যুদ্ধ করতে যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কোন সময় যাবেন, এগুলা মুনাফিকরা জানায়া দিতেন। তাদের মধ্যে একজন মুনাফিক ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবী মুনাফিকের জানাজার মধ্যে হাজির হয়ে গেছে। ওমর বুঝতে পারছে, ও নবী আপনি যায়েন না, এটা কিন্তু মুনাফিকের জানাজা। উমর নিষেধ করার পর নবী উমর রে ডাক দিয়া কয়, রে উমর, আমি কেমনে আজকে জানা যায় না যায়?
কারণ আমি জীবিত থাকতে তো আমি তার সাহাবী হিসাবে স্বীকৃতি দিছি, আমার উম্মত বলে গণ্য করেছি। নবী উদারতা দেখাইয়া জানাজা শেষ করার পর নবী এবার কবরের দিকে রওনা দিয়া দিতেছেন, কবরের মধ্যে চলে যাচ্ছেন দাফন করার জন্য মুনাফিকের কবর। উমর আবার নিষেধ করলেন, ও নবী যায়েন না। না, নবী উদারতা দেখাইয়া যাইতেই ধরলেন, উদারতা দেখাইয়া রওনা দিয়া দিতেছে। কিছুটা পথ যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ফাইসালা, নবী আজকে কেন আর চিরজীবনে আর কোন মুনাফিকের জানাজায় আপনি যাইতে পারবেন না, টোটালি নিষেধ। বলেন উদারতা দেখাইছে কেমন? এমন উদারতা নবী দেখাইলেন, মুনাফিকের জানাজার কথা শুনেও নবী গিয়া জানাজার মধ্যে হাজির হয়ে গেছে। নবী আমার উদারতা দেখাইয়া এক সাহাবী নবীর আইসা চোর মারছে, চোর লাগায় দিছে। এক ইহুদি আইসা নবীরে চোর লাগায় দিছে। নবী বললেন, ও ইহুদি ভাই, তুমি যে চোর মারছো রে ভাই, তোমার হাতের মধ্যে তুমি ব্যথা পাইছো। ইহুদি আড়ালে গিয়া চিন্তা করে যে সাধারণ কোন মানুষ হইতে পারে, আঘাত করছি আমি আর আমারে জিজ্ঞাসা করে আমি ব্যথা পাইছি, সাধারণ কোন মানুষ নয়। ইহুদি বুঝতে পাইরা সরাসরি নবীর কাছে আইসা বলে, নবী আমি বেয়াদবি করে ফেলেছি, আপনি নবী আজকে আমারে কালেমা পড়ায়া ইসলামের ঝান্ডাটা আমার গলার মধ্যে লাগায়া মুসলমান বানায়া দেন। কিসের কারণে হইছে? আদর্শের কারণে হইছে। আমার নবীর আদর্শটা নিয়ে আগাও, আমার নবীর আদর্শটা নিয়ে আগাও। আদর্শ নিয়ে আগাইছেন উমর। গভীর বনের মধ্যে ঘুমাইয়া রইছে উমর। উমরের নাম আগে শুনেন নাই? উমর কি গরম ছিল না নরম ছিল? কেমন গরম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ইহুদি মসজিদের এক কোণার মধ্যে এসে প্রস্রাব করে দিছে। উমর তরবারি বাহির করে লাইছে। নবী কই, উমর সাবধান। নবী আস্তে আস্তে ইহুদির সামনে গিয়া বললেন, ও ভাই। নবী বুঝতে পারলেন সেই ইহুদি। কই, আমাদের সাহাবায়ে কেরাম যেখানে ইবাদত করে, আমি নবীও যেখানে ইবাদত করি, আমাদের একটা পবিত্র স্থান, এখানে তুমি প্রস্রাব করে দিছো। কই, তুমি যেই ধর্মের যেই গোত্রের, তুমি নির্ধারিত একটা ইবাদতখানা আসেনি? ইহুদি কয়, হ্যাঁ আছে। কই, তোমার ইবাদতখানায় যদি গিয়া আমার কোন সাহাবী প্রস্রাব করে দিত তোমার কেমন লাগতো? কই, লাগতো কেমন মানে তার কল্লাটা আগে ফালায় দিতাম। কয়, আমার উমর তেমনটাই করতে চাইছিল, আমি নিষেধ করছি। ঠিক। উমর গরম হইয়া তরবারি বাহির করছে। একবার প্রস্রাব করছে না জানি, আর একবার প্রস্রাব করছে দরজার সামনে দাঁড়ায়া উমরের চোখের দিকে তাকাইয়া। আল্লাহু আকবার কয় না? এমন গরম উমর। নবীর সুন্নাত নিয়া উমর আগাইয়া গহীন বনের মধ্যে উমর মাথাটারে হাতের উপরে রাইখা বালিশ বানায় ঘুমায় রইছে উমর। নবীর সুন্নত হইল আমার একটা হাত নিচে দিয়া, ওই যে ট্যাংটা উপরে দিয়া ডান দিকে কাত হইয়া ঘুমানো। উমর এমনি ঘুমায় রইছে। এক দুশ্মন তরবারি নিয়ে আসছে উমর রে হত্যা করার জন্য। নাউযুবিল্লাহ। কয়, যা এই গভীর বনে গিয়া দেখো উমর বালিশ বানাইয়া, হাতের বালিশ বানাইয়া উমর ঘুমায় রইছে।
দুশ্মন তরবারি সামনে নিয়ে আগা দেখে উমর একা ঘুমায় না, বাগের বালিশ বানাইয়া উমর আরামে ঘুমাইতেছে। নবীর সুন্নতের কারণেই শুধু এমন হয়েছে। কিসের কারণে হয়েছে?